জগত্তরে জয়গুরু বামদেব আজ আসছে সিংহ রাশি বা সিংহ লগ্ন। প্রথমে একটা কথা বলি, 16ই মে ফলহারিণী অমাবস্যা। আমি থাকছি তারাপীঠ মহাশ্মশানে। যদি আপনাদের কোনো গ্রহগত সমস্যা থেকে থাকে বা সাংসারিক কোনো সমস্যা থেকে থাকে, যে কোনো সমস্যা আপনাদের যদি থেকে থাকে, অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন অগ্রিম। যাই হোক, সিংহ রাশি বা সিংহ লগ্নের ক্ষেত্রে এই আলোচনায় আসছি। আগে এই জুন মাসে সিংহর ক্ষেত্রে কি হবে? সিংহের ক্ষেত্রে কিন্তু দারুণ সময়। এখন যে খারাপ সময় তা নয়, সিংহ রাশি বা সিংহ লগ্নের ক্ষেত্রে অবশ্যই করে ভালো সময়। কিন্তু এই সিংহের ক্ষেত্রে যেটি চলছে, হয়তো আপনারা সবাই জানেন যে শনির ঢাইয়া আপনার চলছে, সেটা আপনি জানেন। মানে সিংহ ধনু এদের চলছে। এবার জানতে হবে যে সিংহের চরিত্রটা কেমন, এই সিংহ কি কি চায়। এই ভালো তো যাবে জুন মাসে, সবই ঠিক আছে, কিন্তু সিংহের ক্যারেক্টারটা কি? সিংহ কি ক্যারেক্টারের? শুধু রাগটাই সিংহ দেখেছে, আর কিছু দেখেননি? এই সিংহর কিন্তু মানে 3 রকম ক্যারেক্টার আছে, যেহেতু 3টি নক্ষত্র 3 রকম ক্যারেক্টার। তবে সিংহের যেটা রয়েছে, প্রথম যেটা হচ্ছে এই আত্ম অহংকার। আমি সব জানি, আমি সব বুঝি, এটা কিন্তু সিংহের মানে বেসিক একটা পয়েন্ট। এরা সর্বসময়ের জন্যে নেতৃত্ব করতে চায়। আমি একটা জায়গায় পরিচালনা করব, ভালো লিডার, ভালো নেতা এরা কিন্তু হতে পারে, কিন্তু এদের সর্বস্ব যে জায়গাটি এদের ভেতরে এতটাই উগ্র থাকে, উগ্রতা মানে রাগ, কিন্তু সর্ব জায়গায় রাগ কিন্তু এরা করে না। যদি আপনার রবি ভালো ভাইব্রেশন থাকে, রবি যদি পাওয়ারফুল থাকে, তবেই আপনার রাগটা মানে ভালো জায়গায় যাবে। যদি রবি যদি আপনার ডাউনেবল থাকে, তাহলে কিন্তু সেই রাগ কিন্তু নেগেটিভ হবে। যদি রবি ভালো হয়, তাহলে আপনার রাগ দেখিয়ে আপনি উচ্চ শিখরে পৌঁছাতে পারেন। আর যদি রবি নিচস্থ হয়, তাহলে আপনার রাশির অধিপতি নিচস্থ হয়, তাহলে আপনি ডমিনেট হবেন, রাগ করে আপনার ক্ষতি করবেন, মানে সর্বস্ব রাগ করে। যেমন দেখবেন প্ল্যানিং হয়, এক চিন্তা, দু রকম, একটা চিন্তা একটা প্ল্যানিং, কি করে কি করব চিন্তা করছেন ডেভেলপমেন্ট করার, সেই রকম। এই সিংহের দেখবেন কিছু যে সিংহ রাশি বাড়িতে ভাঙচুর করে ক্ষতি করে, রাগ করে কি করে ক্ষতি করে, একে মারছে, স্ত্রীকে মারছে, হাজব্যান্ডকে মারছে, গায়ে হাত তুলছে, কেউ কেউ মানে কথা বলছে, রাগ দেখাচ্ছে, ভাঙচুর করে ফেলছে, মানে সে একটা নেগেটিভ কারণ। আবার সিংহ এমন দেখিয়ে দেবো আমি, এই সিংহ মানে নিচু থেকে উপরে উঠতে হবে, মানে ও পারছে আমাকে পারতে হবে, মানে এই রকম সিংহ কিন্তু আমি দেখিয়ে দেবো। তারা ভালো নেতৃত্ব, ভালো সেন্টিমেন্টাল, মানে খুব আত্মসম্মানবোধ, অভিমানী। এই কিছু যদি মানুষ যদি তাকে কিছু যদি বলে দেয়, যতক্ষণ না মানে সে প্রতিশোধ নিতে পারছে, সে কিন্তু এক বিন্দু নড়বে না। এবং নিজে যদি কোনো রকম ভুল করে ফেলে, এই ভুল কিন্তু সে স্বীকার কিন্তু করবে না। যদি রবি নেগেটিভ থাকে, রবি যদি পজিটিভ থাকে, তাহলে সে কিন্তু মানে ঠিক আছে আমার সরি ভুল হয়ে গেছে, এটা কিন্তু বলবে, মানে তখন সে বুদ্ধি কাটিয়ে চলবে। আর রাশির রাগটা কেন হয়, সিংহ রাশির রাগটা কেন হয়, এই রাহুযুক্ত যদি আবার হয়ে যায়, গেল একদম, তখন তাহলে কি হবে, মানে তার ভাই ভাতা ভগ্নির সহিত একটা ডিস্টারবেন্স তৈরি করবে। যেহেতু চন্দ্র মায়ের সহিত একটা ডিস্টারবেন্স তৈরি করবে, মা তাকে ভালো সম্মান দেবে না, মায়ের সাথে বন্ডিং হবে না, মা আপনাকে ইউজ করার চেষ্টা করবে, মা আপনাকে দুর্ব্যবহার করবে, আপনিও করবেন, মাও করবে। যেহেতু দুটোই কানেকশন, চন্দ্র দেখে বোঝা যায় যে সে ব্যক্তিটির মা কেমন হবে, মায়ের থেকে সে কতটা ফেসিলিটি পাবে। যদি চন্দ্র কাউরি ভালো থাকে, তাহলে সে মায়ের দ্বারা সহানুভূতি দ্বারা মায়ের উপকার, মায়ের হেল্পিং সে কিন্তু পাবে। যদি চন্দ্র যদি আবার নেগেটিভ থাকে মায়ের দ্বারা, সে কিন্তু হেল্পিং জায়গাটা সে কিন্তু পাবে না। তার মানে কি হলো, এই সিংহ রাশি বা সিংহ লগ্নের রাগটা বেশি, ইগোটা বেশি হলো। জ্ঞান থাকবে প্রচুর, এই জ্ঞান প্রচুর থাকবে, ভালো ভালো জায়গায় কর্মরত, এই নেভি চাকরি বলুন, ভালো ভালো নেতৃত্ব জায়গা বলুন, ভালো স্কুলের প্রফেসর বলুন, ভালো স্কুলের হেডমাস্টার, ভালো আপনার কোনো রাজনীতির লেভেলের নেতা, ভালো উচ্চ পদস্থের চাকরি, এই কোর্টের জাজ বা কোর্টের ভালো উকিল, বা হয়তো কোর্টের একটা ভালো জায়গায় লেভেলের একটা উচ্চ স্তরের মানে সম্মানীয় জায়গা, তার দেখবেন চোখ দেখে লোকে ভয় পাবে। এই চোখ হবে দেখবেন বড় বড়, লোকে কিন্তু চোখ দেখে কিন্তু তারা কিন্তু ভয় পাবে। এরা কিন্তু ভালো আবার শিল্পীও হয়, ভালো গান ভালো বাজনার প্রতি ইন্টারেস্ট থাকে,
ভালো শিল্পী জায়গায় ইন্টারেস্ট করে থাকে এবং ভালো তার ক্ষেত্রে তৈরি করবে। এবং বিদেশ গমন গিয়ে কিন্তু এদের আবার দেখবেন এদের ম্যাক্সিমামটাই ম্যারেজ লাইফটা মাঝে মাঝে খুব ডিস্টার্বেন্স করে, কারণ হচ্ছে ইগোর জন্যে, সেন্টিমেন্টালের জন্য। এবং এরা কিন্তু এদের মাতৃস্থানীয় বা ভাইস্থানীয় জায়গা থেকে ভালো ফল কিন্তু এরা পায় না। এরা বাড়ির বড় ম্যাক্সিমামটাই হয়, বড় হয় ম্যাক্সিমামটাই, বা হয়তো একটা ছেলে হবে নাই বড় হবে, ম্যাক্সিমামটা এটা হয়ে থাকে। তাদের মাথা কিন্তু বড় হবে, দাঁতগুলো হবে একদম পরিষ্কার পরিচ্ছন্ন দাঁত, মানে একদম পরপর সাজানো। দাঁতের প্রবলেমটা কিন্তু সিংহ রাশির ক্ষেত্রে হয় না। দেখবেন বড় বড় দাঁত, দেখবেন পরিষ্কার দাঁত, দাঁতের কোনো প্রবলেম নেই। এই সিংহ দেখলেই বুঝতে পারবেন। আবার এদের দেখুন, আবার চেহারাটা কেমন হয় দেখুন, মানে হাত পাগুলো খুব ছোট ছোট হয়, বডিটা বড় হবে, হাত পাগুলো হবে ছোট ছোট, হাত এবং পাটা হবে ছোট, একটু গিটে গিটে আঙুল হবে, থাবার মতো আর কি। কিন্তু এদের কিন্তু কিছু কিছু সঙ্গের আবার নখ হয় বড়, আবার কিছু কিছু সিংহের আবার ছোট হয়, বা আবার কিছু কিছু সিংহের আবার বড় হয়। আবার আবার যদি সিংহের যদি শিল্প হয় তাহলে তার হবে আবার নখ, ছোট ছোট নখ হবে। তাই যাই হোক, ক্যারেক্টার বললাম। তার মানে এই জুন মাসে কি ফল আপনি পেতে পারেন, বিশেষ করে আসবো সিংহ লগ্ন বা সিংহ রাশির ক্ষেত্রে শারীরিক দিক থেকে নজর দেওয়া খুবই প্রয়োজন। বিশেষ করে নার্ভ ডিসিজ, নার্ভের প্রবলেম, আধ্যাত্মিক প্রবলেম, পায়ে চোট, কোনো অস্ত্রোপচার আপনার হওয়ার একটা সম্ভাবনা থেকেই যাচ্ছে। এই স্কিনের প্রবলেম, স্কিন ডিসিজ। কিন্তু এর আবার কিছু কিছু সিংহ খুব সাজতে ভালোবাসে, কিছু কিছু সিংহ আবার দেখবেন খুব কুচুটে হয়। কারোর মানে যদি আপনার রাহু দ্বারা সিংহ যদি ক্যারেক্টার তৈরি হয় তাহলে কিন্তু আপনার আবেগ প্রবণে অনেক কিছু করে ফেলবেন। আর কেতু দ্বারা যদি হয়, কেতুযুক্ত, কুচুটে মেন্টালিটি হবে, রাগ থাকবে কিন্তু মানে অন্যভাবে আপনার নামে মানে গুছিয়ে অন্যজনাকে বদনাম করতে পারে। এই কেতুর কানেকশন এটা। যারা দেখবেন নিন্দা করে, পিএন পেশি করে, তারা কিন্তু কেতুর আওতায়। যারা পিএনপিসি করে না তারা রাহুর আওতায়, মানে যা খুশি বলছিস বলগা, কোনো আসে যায় না, মানে আমি নিজের রাস্তায় চলবে। কিন্তু কেতু হলে পিএনপিসি করবে একদম। তাই যাই হোক, কেতু যেহেতু কারেকশন করছে, আমি বলবো এই যে আপনার শত্রু যেমন বৃদ্ধি করবে তেমন চলাফেরায় সাবধান অবলম্বন আপনাকে কিন্তু করতে হবে। এই সেভিংস কর্ম দ্বারা সেভিংস আপনার হবে। এই কর্ম দ্বারা যে কর্ম করবেন, কি কর্ম করলে সেভিংসটা ভালো হবে আপনার ক্ষেত্রে, এই যদি ভালো বক্তৃতা দিতে পারেন, ভালো শিল্প হতে পারেন, ভালো গান করতে পারেন, ভালো অ্যাডভাইজার হতে পারেন, এবং ভালো ইঞ্জিনিয়ার হতে পারেন, ভালো নেভির চাকরি করতে পারেন। এবং যারা এই সিংহ রাশি খুব যে নিম্ন কর্ম করে তা নয়, এদের কর্ম সবসময় উচ্চ থাকে। হয়তো দেখা গেল তার মাটিও কাটছে, সে লিডার হয়ে যাবে, সে 10 জনকে লিডার খাটাবে। সে কিন্তু মাটি কাটছে, কিন্তু 10 জন মাটি কাটছে, কিন্তু সে কিন্তু লিডার। সিংহ রাশির এটাই ক্যারেক্টার। তার মানে আপনার ক্ষেত্রে আর্থিক জায়গাটা কিন্তু অবশ্যই করে ভালো ফল দেবে। মানে মা বোনের সহিত এদের কিন্তু ভালো জায়গায় থাকে না। এই রাগের কারণে কিছু কিছু এই জীবনকে মানে নিজে প্রচুর ভুল করে ফেলে, সেই ভুলের মাসুল তাকে কিন্তু গুনতে হয়। মানে এরা যদি রাহু দ্বারা বা রাহু যুক্ত চন্দ্র হয়, তারা কিন্তু মদ্যপান করতে একদম মানে আসক্ত থাকবে, মানে যে কোনো নেশার প্রতি মানে একটা আসক্ত থাকবে। আবার বৃহস্পতি দ্বারা যদি হয় তাহলে জ্ঞান গরিমা প্রচুর হারে বৃদ্ধি করবে। তার মানে সিংহের ক্ষেত্রে সেভিংসটা কিন্তু জুন মাসের দিকে ভালো রকম সেভিংস আপনার ক্ষেত্রে হচ্ছে। এবার দেখুন এই সিংহের মানে আরেকটা জায়গা বলি, এই যোগাযোগ স্থাপনটা। এরা কিন্তু যখন মেশে একটু লেভেল দেখে মেশে, এরা হুটহাট করে মানে সবার সাথে কিন্তু মিশতে পারে না। মানে যেহেতু এদের হাই কোয়ালিটি থাকে, সেই হাই জায়গায় লেভেলে এরা কিন্তু বন্ধু বান্ধব তৈরি করা পছন্দ করে, এবং উচ্চ পদস্থ লোকের সাথে তার একটা পরিচয় থাকে, তার সম্মানটা থাকে। কিন্তু মানে খুব মানে একদম নত একদম হওয়া যাবে না, সম্মানের দিকে একদম প্রচুর, সে পেটে ভাত না থাক, মানে ভিক্ষা করবো না, নিজস্ব সম্মান দেখে রোজগার করার চেষ্টা করব। কিছু কিছু সময় তার কর্মের জন্যে মানে অহংয়ের জন্যে তার কিন্তু পতন হয়ে থাকে। তাই সেভিংসের জায়গাটা কিন্তু ভালো, যোগাযোগ স্থাপনের জায়গাটা মানে খুবই ভালো। হ্যাঁ, আর আপনার এই ইনকামের জায়গাটা মোটামুটি অবশ্যই ক্ষেত্রে আপনার ভালো ফল দেবে। এই নতুন
গৃহ নির্মাণ বা নতুনভাবে এই গৃহ তৈরি বা নতুন রেন্টে কোনো জায়গায় নতুন করে আপনাকে পরিবর্তনশীল হতে হবে। কারণ হচ্ছে যেহেতু এই জুন মাসে বৃহস্পতি দ্বাদশে প্রবেশ করবে, সেই কারণে আপনার পঞ্চমপতি দ্বাদশে চলে গেল। এবং রেন্টের কথা কেন বলছে, এই চতুর্থে কিন্তু আপনার এই বৃহস্পতির দৃষ্টি করবে, সেই কারণে বলছি কোনো ঘর চেঞ্জ বা বাড়ি করবার জায়গা, নতুন করে বাড়ি জায়গা কেনার যার যেমন ক্ষমতা, কেউ হয়তো রেন্টে ভাড়া থাকতে পারেন। এই বিদ্যাস্থান থেকে উন্নতিকর শিখরে পৌঁছাবে, নিজস্ব ব্যক্তিগত রোজগার বাড়বে। এই নিজস্ব ব্যক্তিগত রোজগার বাড়বে, সন্তান নিয়ে দুশ্চিন্তা প্রচুর বাড়বে। এই জুন মাসে সন্তান নিয়ে এতটাই টেনশন থাকবে, মানে সন্তান কি করে মানুষ হবে, কি করে খাবে, কি করে রোজগার করবে, কি করবে, ছেলের কি হবে বা মেয়ের কি হবে, মেয়ের বিয়ে দেবো কি করে, মানে হাজার ইটিসি সন্তান নিয়ে দুশ্চিন্তা, আপনার কিন্তু রাতে ঘুম হবে না। কেন? এই যেহেতু পঞ্চমে চলে যাবে দ্বাদশে, এই সন্তানের পেছনে প্রচুর ব্যয়। এই যেহেতু ষষ্ঠভাবে দৃষ্টি করবে, লোনে আপনাকে জড়াতে হবে। এই আপনার লোনে আপনাকে ঋণে এতটাই জড়িয়ে যাবেন, এই জুন মাসে যে অর্থ যেমন আসবে, ঋণও তেমনি আপনাকে করাবে। ব্যাংক লোন, ইটিসি লোন আপনাকে কিন্তু করতে হবে এই সন্তানের জন্য। এই সন্তান পড়াশোনার জন্যই হোক, বা সন্তানের গাড়ি কেনার জন্যই হোক, বা সন্তানের আপনার ব্যবসার জন্য হতে পারে, আপনাকে টেনশন নিতে হবে। এই সিংহ রাশির ওপরে, মানে এই সিংহ রাশিদের এই কানেকশানটা থাকবে, সিংহ রাশি বা সিংহ লগ্নের এই দুটোকেই বলছি, তাদের ক্ষেত্রে কিন্তু সন্তানই প্রচুর টেনশন থাকবে। ঋণ আপনার ক্ষেত্রে হবে, এই হয়তো শরীরের চিকিৎসার জন্য হয়তো ঋণগ্রস্ত আপনাকে হতে হবে। এই ব্যবসা ক্ষেত্রে শুভ, এই সপ্তমে রাহু থাকবে, মানে যারা মানে ইনলিগালের ব্যবসার সাথে যুক্ত রয়েছেন, বা যে কোনো লেদারের যারা ব্যবসা যারা করছেন, রেস্টুরেন্ট যারা চালাচ্ছেন, এই দাম্পত্য কলহ বৃদ্ধি হবে আপনার জন্য, নিজস্বর জন্যে। হয়তো আপনার হাজব্যান্ডকে বা আপনার ওয়াইফকে প্রচুর প্রেশার গাইড করবেন, হয়তো তার রোজগার কম, ইনকাম কম, তাকে প্রেশার দেওয়া, তোমার এটা করতে হবে, তোমাকে দিতে হবে, যে করে হোক। তুমি হয়তো মুখে বলছো না, কিন্তু মানে বলছো যে এটা ব্যবস্থা করতে হবে, তখন কিন্তু তার ভেতরে একটা দাম্পত্য কলহ কিন্তু সৃষ্টি হবে। তার মানে নাইট টাইট দিতে দিতে আপনার নাইটের প্যাচটাই কেটে যাবে। তার মানে এমনকি ডিভোর্সের আওতায় পর্যন্ত যেতে পারে এই দাম্পত্য কলহের জন্য। ব্যবসা ক্ষেত্রে কিন্তু শুভ, এই লোন যেমন আপনার হবে, কিন্তু যেহেতু অষ্টমে রয়েছে শনি মঙ্গল, এই মঙ্গলটা মানে আজকে কেটে চলে গেল, মানে আজকে মঙ্গল সরে গেল, মানে আপনার মেষের ঘরে ঢুকে গেল, তার মানে আপনার চতুর্থ পতি লগ্নে নবমে থেকে সে দৃষ্টি করবে আবার আপনার দ্বাদশে, দৃষ্টি করবে আবার আপনার তৃতীয়, দৃষ্টি করবে চতুর্থে। তার মানে শরীর এবং টেনশন দুটোকেই কিন্তু, মানে শরীর নিয়ে কিন্তু খুব সমস্যায় ভুগতে হবে। এই শরীর নিয়ে হয়তো বলবেন যে দিদি ভাই সবই নেগেটিভ বলছেন, ভালো কি বলছেন প্রশ্ন হয়তো করতে পারেন। মানে ভালো পাই তা অবশ্যই ভালো বলবো। তাই 16ই মে এই 2026 ফলহারিণী অমাবস্যার তিথিতে তারাপীঠ মহাশ্মশানে, যেহেতু আপনার শনি ঢাইয়া চলছে আপনি জানেন, এটার প্রতিকার বা প্রতিবেদন অবশ্যই করবেন যদি ভালো থাকতে হয়। তবে এই টোটাল জন্ম কুষ্ঠির বিচার করার পরেই কিন্তু আপনার রেমিডি বা প্রোটেকশন, যদি স্টোন লাগাতে স্টোন লিখে দেবো, আপনি স্টোন কিনে নেবেন, আমি কিন্তু স্টোন দেবো না, আপনার নিজের ইচ্ছা মতো আপনি স্টোন কিনে নেবেন। আর যদি হোমযোগ্য দ্বারা কিছু কোথায় সেটা আমি করে দেবো, কিন্তু স্টোন কিন্তু আপনাকেই কিনতে হবে, স্টোন আমি লিখে দেবো, মানে স্টোন আমি দেবো না। এবার হচ্ছে দেখুন, এই অষ্টমে যেহেতু শনি থাকবে, আপনার দীর্ঘায়ু রয়েছে, কিন্তু শরীর কিন্তু সমস্যা তৈরি করবে, মানে একটার পর একটা কিন্তু রোগ লেগেই থাকবে, রাশি হোক বা লগ্নই হোক রোগ লেগেই থাকবে। মাথা গরম কমাতে হবে, নিজের পরিশ্রম দ্বারা ভাগ্য উন্নতি রয়েছে, এই নতুন করে বাড়ি চেঞ্জ বা বাড়ি করার জায়গা সাফল্য অর্জন করতে পারবেন। তবে আপনি যদি একটু পরিশ্রম দ্বারা, একটু বুদ্ধিমত্তা দ্বারা যদি কর্ম করতে পারেন, আপনার কিন্তু রোজগার অবশ্যই করে বাড়বে। এই লটারি বা জুয়ায় একদম যাবেন না। যারা লটারির প্রতি আসক্ত রয়েছেন বা রোজি রোজি কাটতে হবে, জুয়া খেলতে হবে, তারা কিন্তু মানে টাকা লস ছাড়া লাভ আপনার কিন্তু হবে না। ব্যবসা করুন, কর্ম করুন, ওর দ্বারা ফাটকে ইনকাম হবে, কিন্তু লটারি বা জুয়া একদমই নয়। হ্যাঁ, তাহলে লটারি কিন্তু আপনাকে বন্ধ করতে হবে কেনা। আর মুখ্যমন্ত্রী এমনি বলে দিয়েছে লটারি বন্ধ করে দেবে। এই কর্ম জায়গাটা অতীব শুভ।
এই কর্মের জায়গা দশমভাবে শুক্র রয়েছে, এই কর্মের জায়গাটা অতীব শুভ। যারা বিউটিশিয়ান, বিউটি পার্লার রয়েছে, ইঞ্জিনিয়ার, এই গান বাজনার সাথে যুক্ত, রন্ধনের ব্যবসার সাথে যুক্ত, কোনো বাইরে কোম্পানির সাথে হয়তো যুক্ত রয়েছেন, ইটিসি কর্ম, যে কোনো শিল্প লাইনে, তাদের ক্ষেত্রেই ভালো ফল। আয় ভাব খুবই শুভ দেবে। এই ব্যয় ভাবটা দেবে, সব জায়গায় ব্যয় দেবে, কিন্তু সন্তানের পেছনে বেশি ব্যয় দেবে। আর শরীরের পেছনে এবং সন্তানের পেছনে কিন্তু ব্যয়টা আপনার অত্যাধিকভাবে কিন্তু বাড়বে। আর এই বিষয়ে জানতে গেলে যোগাযোগ করবেন। জয় মা তারা, জয় গুরু বামদেব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় মা।